হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে শুভ রথযাত্রা, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আমি যেহেতু এখানটায় থাকি, এখানটায় রথ কোথায় হয় আমি জানি না। আজ প্রায় 4 বছর থাকছে, তাও জানি না রথ কোথায় হয়। তো তার জন্য আমরা কোনো রথ দেখতে যাচ্ছি না, কিন্তু হ্যাঁ, বাড়িতে আমি কিছু খাবার বানাচ্ছি। কলার বড়া আর মালপোয়া পিঠে, যেটা আজকে খাবো। আর তার সাথে রাতে রান্নাবান্না কিছু থাকছে। আর আজকে সানডে, যেহেতু আমার যেহেতু ছুটি, তো আজকে আমি পুরোটা দিন ফ্রি আছি। দেখছি কিছু রান্না করি। ইচ্ছা আছে সন্ধ্যাবেলা যে টিফিনটা হবে সেটা আমি চাউমিন বানাবো। তো আমি কিভাবে চাউমিন বানাই না বানাই সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো, এখানে আমার মালপোয়া ভাজা হয়ে গেছে, আর এখানে আমি একটু গরম জল বসিয়েছি, কারণ আমি খাবো গ্রিন টি। জলটাও গরম হয়ে গেছে, গ্যাসটা অফ করে দিলাম। তো আমি একটু গ্রিন টি খাই, তারপরে চাউমিন আনতে যেতে হবে বাইরে। চাউমিন আনতে বাইরে যেতে হবে, তো একটু পরে যাব। গিয়ে চাউমিন, ডিম শেষ হয়ে গেছে, ডিম আর হচ্ছে গিয়ে দেখছি আর কি কি লাগবে সেগুলো নিয়ে চলে আসবো। এসে তারপরে আমি চাউমিন বানাবো। ভাবছি চাউমিনে একটু চিকেনও দেবো, কারণ আমার ফ্রিজে একটু চিকেন আছে। তো আমি ভাবছি ওখান থেকে বোনলেস চিকেনগুলো একটু বেছে বেছে নিয়ে একটু দেবো। তো দেখা যাক কী দিয়ে কী হয়, সবটা তোমরা দেখতে পাবে, দেখতে থাকো। চাউমিন ঘরে না থাকার জন্য সন্ধ্যাবেলা একটু বাইরে গিয়েছিলাম, সেখান থেকে চাউমিন আর কিছু জিনিস কেনার ছিল যেগুলো বলেছি, সেগুলো আমি কিনে নিয়ে চলে এসেছিলাম। আর আসার পরে আমি এখানে চিকেন চাউমিন বানিয়েছিলাম একদম ঘরোয়া পদ্ধতিতে। এটাতে কোনো মানে কিছুই দেওয়া হয়নি, শুধু একটু আলু, পেঁয়াজ আর ডিম, আর দেওয়া হয়েছিল ম্যাগি মশলা আর চিকেন। এটা দিয়ে আজকে বানানো হয়েছিল। আর চাউমিন খাওয়ার পরে তো জানোই পেটটা একটু ফেঁপে থাকে, তার জন্য বানিয়ে নিয়েছিলাম গ্রিন টি। দুজনে মিলে গ্রিন টিটা এনজয় করলাম। তারপরে রাতের খাবারের প্রস্তুতি শুরু করে দিয়েছিলাম। তো রাতের খাবারের জন্য প্রথমে আমি এখানে আমার কিচেনটাকে পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ কিচেন পরিষ্কার না থাকলে আমি কিছু বানাতে পারছিলাম না। আর হ্যাঁ, চাউমিন বানাতে গিয়ে না আমার কিচেনটা একটু নোংরাই হয়ে গেছিলো। তো তাড়াতাড়ি করে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছিলাম, বানিয়েছিলাম ডাল, আলু আর উচ্ছে সেদ্ধ দিয়েছিলাম, আর পাঁপড় ভাজা করেছিলাম। এটাই ছিল আমাদের রাতের ডিনার। কারণ কি বলো তো, পেটটা অনেকটাই ভরা ছিল, যার জন্য ভাবলাম যে আজকে আর কিছু করবো না, হালকা ফুলকাই খাবো। তো যার জন্য তাড়াতাড়ি করে ভাত চাপিয়ে তার মধ্যে আলু সেদ্ধ আর উচ্ছে সেদ্ধটা দিয়ে দিয়েছিলাম। তার মধ্যেই না আমার শাশুড়ি মা ফোন করেছিল, যার জন্য তার সাথে কথা বলতে বলতে আমি এই কাজগুলো করছিলাম। এই জন্য আমার এক কানে ফোন ছিল। আর পাশে দেখো আমি ডালটাকেও বসিয়ে দিয়েছিলাম, আর তার সাথে বাসনগুলো এখন ধুয়ে নেব। কারণ কি বলো তো, বাসন টাসনগুলো একটু ধুয়ে নিলে না কাজটা অনেকটা এগিয়ে যায়। তো বাসনগুলো ধুতে ধুতে আমি আমার বরের সাথে অনেক গল্পও করছিলাম, অনেক রকমের আর কি আলোচনা করছিলাম যে কি করব কি না করব। কারণ সামনেই আসছে আমার বরের বার্থডে, আর বার্থডেতে কি করব না করব। দেখো, আমরা খুব একটা জাঁকজমকভাবে কিছু করি না, তবে নিজের সাধ্যের মধ্যে যতটুকু থাকে ততটুকুই আমি করার চেষ্টা করি। আর তার মধ্যে কি বলো তো, ওর খাবার, ওর প্রিয় খাবারটা রান্না করা, আর ওকে একটা কেক এনে কেক কাটানো, এটা আমার সব থেকে একটু মাথার মধ্যে একটু চিন্তা থাকে যে আমি এটা করবই। তার সাথে ওকে কিছু একটা নতুন জামা কাপড় গিফট করা, যেটা সবাই করে থাকে। কি বলো তো, আমি আর ও যেহেতু কলকাতাতে দুজনেই থাকি, আর ওরও বাবা মা মানে আমার শ্বশুর শাশুড়িও কাছে নেই, তার জন্য আমি চেষ্টা করি কি ওর সেই দিনটাকে স্পেশাল যেন আমি করে তুলতে পারি। আর হ্যাঁ, গেল বছর কিন্তু ওদের বাড়িতে গিয়েছিলাম, মানে আমার শ্বশুর বাড়ি গিয়েছিলাম, ওদের বাড়ি বলছি, সরি। আসলে কি বলো তো, এখনও না অভ্যেসটা যায়নি। যাই হোক, তোমরা একটু মানিয়ে নিও। তো ওর বার্থডের জন্য না বাড়িতে করা হয়েছিল গোপাল পুজো, আর কি গোপাল আনা হয়েছিল। তো সেই মজা হয়েছিল সেই বছরটা। এই বছরটা জানি না কি হবে, আপাতত বাড়িতেই সব প্ল্যান আছে, কলকাতাতেই। তো এখানে দেখো আমি না ভাতের জল বসিয়ে দিয়েছিলাম, আলু উচ্ছে সেদ্ধও দিয়েছিলাম, কিন্তু চাল দিতে মনে ছিল না। তারপর ঝটপট করে এসে আবার চালটা দিয়ে গেছিলাম। চাল না দিলে ভাত হবে কি করে বলো। তো এখানে আমি চালটাও দিয়ে দিয়েছিলাম। আর হ্যাঁ, তারপরে না আর বেশি ভিডিও আমি করতে পারিনি। কারণ কি বলো তো, তারপরে এই একটার পর একটা কাজ হচ্ছিল, ঘরের অনেক কাজ ছিল। তারপরে যেহেতু রবিবার পর সোমবার আবার সেই ডিউটি যেতে হবে, তাই ভাবলাম অফিসের ব্যাগটা একটু গুছিয়ে নেই। তো ঝটপট করে ব্যাগটাও আমি গুছিয়ে নিয়েছি। আর ব্যাগ গোছানোর পরে আমার রান্নাবান্না কমপ্লিট হওয়ার পরে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। তারপর আর বেশি কিছু করা হয়নি। আসলে কি বলতো, আমি তো অনেক রাত্রে করে ঘুমাই, মানে শুয়ে পড়ি তাড়াতাড়ি, কিন্তু ওই যে রাত 10টা সময় শুয়ে পড়লেও 12টার আগে ঘুম আসতে চায় না। তো তাড়াতাড়ি করে গুছিয়ে টুছিয়ে নিয়ে আমরা কী করি, 10টা থেকে 10:30টার মধ্যে সাধারণত রাতের খাবার খাওয়ার চেষ্টা করি। তারপরে ঘুমিয়ে আর কি শুয়ে শুয়ে যে যার মতন ফোন টোন ঘাঁটি, যাই হোক কিছু একটা করে 12টা অবধি টাইমটা কাটিয়ে দিই, তারপরে ঘুমিয়ে পড়ি। সকালে উঠে আবার সে আমাকে রান্নাবান্না করতে হয়। রান্না তো না আর কি, আমার জন্য আমি রুটি বানাই, একটা তরকারি বা ভাজা কিছু একটা করি। তার জন্য আর বেশি ভিডিও আমি করিনি। তো এটা হচ্ছে রান্নাবান্না শেষ পর্যায়ে। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।